আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। সো এই যে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি মাত্র এক ক্লিকে করেছি। আপনার ভিডিওটি যতই নরমাল হোক না কেন, যতই নরমাল ভিডিও হোক না কেন, যতই মানে একদম কালো ভিডিওটি হোক না কেন, আপনি সেই ভিডিওটি কিন্তু আপনি খুব সহজেই এইরকম কালার এডিটিং করে নিতে পারবেন মাত্র এই ভিডিওটি দেখেই। সো ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদের দেখাবো, আপনারা কিভাবে কালার এডিটিং করবেন এই ভিডিওটির মাধ্যমে। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার সবাইকে অনুরোধ রইল। সো চলুন আপনারা কিভাবে ভিডিও মানে এডিটিং করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করি। এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেটার জন্য আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে দেখতে পাবো উপরে সার্চ বক্সে আমরা টাইপ করবো, আমরা এখানে টাইপ করবো ক্যাপকাট, CAPCUT ক্যাপকাট। ক্যাপকাটটিকে তারপর সার্চ করবো। সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আসবে। দেন আমরা এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ থেকে ইনস্টল করবো। দেন আপনারা এই অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ইনস্টল করতে পারেন। ইনস্টল করে তারপর আপনারা দেখতে পাবেন ওপেন। দেন আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সো আমরা এরকম ইন্টারফেসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নিউ প্রজেক্ট বলে একটি অপশন থাকবে। জাস্ট আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি এডিটিং করব আমরা সেই ভিডিওটি আমাদের ফাইল থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এই ভিডিওটি এডিটিং করব, সেটার জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নিচে দেখতে পারবো আমরা অ্যাড বলে একটি অপশন থাকবে। জাস্ট আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পারবো ভিডিওটি কিন্তু আমাদের ফাইলে চলে এসেছে। সো আমরা এখান থেকে একদম লাস্টে চলে আসবো। লাস্টে আসার পর আমরা দেখতে পারবো এই যে ক্যাপকাটের লোগোটি, আমরা এই ক্যাপকাটের লোগোটি এখান থেকে আমরা ডিলিট করে দিব। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা নিচে ডিলিট, আমরা এই অপশনটিতে ক্লিক করে কিন্তু ডিলিট করে দেবো। তারপর আমরা একদম প্রথমে চলে আসবো। প্রথমে আসার পর আমরা এই ভিডিওটিকে কালার করার জন্য আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন, সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। নিচে থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন থাকবে। জাস্ট আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। দেন আমরা অ্যাডজাস্টে ক্লিক করার পর বেশ কিছু অপশন শো করবে। সো আমরা এখান থেকে যে কাজটা করবো হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যে ব্রাইটনেস আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। সো আমি এখান থেকে 10% লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর আমরা এখানে দেখতে পারবো HSL বলে একটা অপশন থাকবে। জাস্ট আমরা HSL এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যেহেতু গ্রিন কালার করব বা সবুজ করব, সেটার জন্য আমরা প্রথম থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করব। সো আমরা এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা এটাকে ফুল বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি স্যাচুরেশন, আমরা এটাকেও বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে লাইট আমরা এখান থেকে 50 লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হলুদের মধ্যে একটা অপশন আছে, কালার আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকেও বাড়িয়ে দিব। তারপর এখান থেকে এটাতেও বাড়িয়ে দিব, আমরা এটাকেও বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে আমাদের চেহারাটাকে একটু লাইটিং করার জন্য বা চেহারাটাকে সুন্দর করার জন্য আমরা এখান থেকে দেখতে পারবো এই অপশনটি, আমরা এই অপশনটিতে ক্লিক করব। লালটার পাশে দেখতে পারবো এই অপশনটি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছ নিচে লাইটনেস বলে একটি অপশন থাকবে। জাস্ট আমরা এখান থেকে এই লাইটনেস অপশনটি আমরা এখান থেকে যত বাড়াবো তত কিন্তু আমাদের চেহারাটা সুন্দর হতে শুরু করবে। সো আমি এখান থেকে এরকমই রাখলাম, 55 রেখে দিব, 50 রেখে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা যদি চাই আরও কালার এডিটিং করতে পারবো, আমরা সেটা করতে পারবো আমাদের ভিডিও অনুযায়ী। সো আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি থাকবে। জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে আরও সহজে আরও স্যাচুরেশন বাড়াতে পারবো। সো স্যাচুরেশন বাড়ানোর জন্য আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দেব। সো তারপর ওকে, এখান থেকে যদি কন্ট্রাস্টে ক্লিক করি, তারপর এখান থেকে কন্ট্রাস্ট এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমরা চেহারাটা আমি এখান থেকে মাইনাস রেখে দিলাম। সো তারপর এখান থেকে ব্রিলিয়ান্স, আপনারা এখান থেকে এক এক করে সবগুলো দেখে দিবেন, দেখে তারপর এখান থেকে করে নেবেন ভিডিওটা। সো আমি এটাতে ক্লিক করলাম না। তারপর এখান থেকে হাইলাইটস, আমরা এটাকে চাইলে কমাতে পারি, বাড়াতেও পারি। সো আমি এখান থেকে কমিয়ে দিলাম। তারপর এখান থেকে শেডো, সো আপনারা এখান থেকে শেডোটা একটু কমিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে ট্যাম্প, আমরা ট্যাম্পেতে ক্লিক করবো। তারপর এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে দিব, কমিয়ে দিলাম আমি আবার, তাহলে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা সুন্দর হচ্ছে। সো তারপর এখান থেকে HV আমরা এটাতে ক্লিক করি। তারপর এখান থেকে ফিট যে অপশনটি থাকবে, আমরা এখান থেকে এটাকে আমরা এরকম রেখে দিলাম 19। তারপর এখান থেকে FAD আমরা এটাতে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ব্রাইটনেস আমরা এটাতে ক্লিক করব, বিগনেস আমি এখান থেকে এটাকে এভাবে রেখে দিব। ওকে, আমি এখান থেকে
23 রেখে দিলাম। তারপরে এখান থেকে আর কোনো কাজ নেই। সো আপনারা যদি চান এখান থেকে আর কাজ করতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসছি। আমরা এই ব্যাক আইকনে ক্লিক করব। ব্যাক আইকনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ফিল্টার। আপনারা যদি ফিল্টারে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস। সো আমি এখান থেকে একদম লাস্টে চলে আসবো। এখান থেকে আমি খুঁজে নিচ্ছি ভিডিওটি। ওকে ওকে, আপনারা যদি চান আপনারা এটাকে মানে গ্রিন লাইক বলে এক অপশন থাকবে, জাস্ট পরে গ্রিন লাইকে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ভিডিওটি কত সুন্দর দেখাচ্ছে। সো আমি এখান থেকে এটাকে এরকম রেখে দিলাম, 50 রেখে দিলাম। তারপরে এখান থেকে টিক চিহ্ন দেখতে পারবো, আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। সো আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক বাটনে বেরিয়ে আসবো। সো আমি এখান থেকে ব্যাক বাটনে বেরিয়ে আসলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে ভিডিওটি কীরকম ছিল এবং এই ভিডিওটি কীরকম হয়ে গেছে। সো অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা খুব সহজে কিন্তু ভিডিওটি করতে পারবেন এরকমভাবে। সো আপনারা এখান থেকে সেভ করার জন্য আমাদের ফাইনাল হওয়ার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপরে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হতে শুরু করে দেবে। এবং আপনারা যদি চান পরবর্তী ভিডিও নিয়ে আসি আপনারা কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেটা নিয়ে আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সো ভিডিওটি আপনাদের কারো কাছে যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করবেন অথবা নক দিবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আগে তো আমি বলে দেবো আপনারা কীভাবে কী করতে হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। সো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।